পয়লা একটা লম্বা সালাম দেয়া শুরু করে, এরপর জনগণের লগে বেইমানিকরণের রাস্তা বানায় শেষ করে। আমি ওই কাজ করুম না, এর লেগা সালাম টালাম দিলাম না। ভাই সব আমি ভাষণ হিগি নাই, ভাষণের ভাষাও বুঝি না। আমার কথা সরল অঙ্কের রম সোজা। সরল অঙ্ক তো কঠিন ভাই। মর্যালা অঙ্ক করছি নাকি জিন্দেগিতে? কঠিন হইলে আমি কি করুম? নাম তো সরল, আমারটা বি ওই রকম। আমি কইতে চাই না মাইসের লেগে কি কি কাম করি, কেমন করে দরদ দেখাই। ওইসব রাজনীতির নেতারা কয়, আমার কথা একটাই, আমগো কাম হইল সমাজ হইতে সন্ত্রাস আর চাঁদাবাজি দূর করা। এই কামের লাইগা সন্ত্রাস নির্মূল কমিটি বানাইছি। আমার কমিটির কাম হইল সমাজে যারা ছিনতাই করে, জবরদখল করে, চাঁদাবাজি করে, নারী দর্শন করে, তাগো বিরুদ্ধে আমার সংগ্রাম। কি ঠিক আছে? তাইলে আপনারা আমার চেয়ারম্যান হল লেগে অ্যাকসেপ্ট করে নিলেন? অ্যাকসেপ্ট না ভাই, অ্যাকসেপ্ট। আরও একই কথা, মাইনা নিলে আর কোনো কথা নাই। বেশি কথা আমি কম পছন্দ করি, আমার বিশ্বাস কামে। এইবার যার যার বাড়ির যাইয়া চিতে ঘুমায় থাকেন। আমি কথা দিতাছি, আর কোনো হালারে সন্ত্রাস করবার দিব না। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হাকিম আলী ভাই, হাকিম আলী ভাই এই চল জায়গা অগরে চিল্লাইবার দে। চলো আমরা আছি তোমার সাথে। ভাষণ কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেডাই কইছে সন্ত্রাস বন্ধ করুম? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোনো সন্ত্রাস করতে দেব না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারে সন্ত্রাস করবার দিব না। আমি নিজে করুম না কইছি? এইটা কই নাই। নির্মূল কমিটির চেয়ারম্যান হইয়া সন্ত্রাস করতে সুবিধা। এতদিন খোলামেলা করছি, বয়স হয়েছে না। এইবার লেভেল পাল্টাইয়া চেয়ারম্যানের বেশ পাল্টাইয়া জনসভার লাইন ধরলাম। সামনে ইলেকশন আছে না, বুঝছস কিছু? জি। এইটাই তো রাজনীতির খেলা। এমপি মিনিস্টার হইয়া গাড়িতে ফেলাকে লাগান